17/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই শরীরকে না দেখে আত্মাকে দেখো। এই শরীরকে না দেখে আত্মাকে দেখো। নিজেকে আত্মা ভেবে আত্মার সাথে কথা বলো। এই অবস্থাকে জমাতে হবে। এটাই হলো উঁচু লক্ষ্য। তো আমাদের উঁচু লক্ষ্য কি? নিজেকে আত্মা ভেবে অন্যকেও আত্মা দেখা। প্রশ্ন, তোমরা বাচ্চাদের বাপ কে সাথ উপর ঘর মে কব যায়েঙ্গে? তা আমরা বাচ্চারা বাবার সাথে উপরে মানে ঘরে অর্থাৎ পরমধামে কবে যাব? উত্তর, যখন অপবিত্রতার মাত্রা একটুও থাকবে না, রিঞ্চক ভি নেই রহেগি। এক ফোঁটাও অপবিত্রতার মাত্রা যখন থাকবে না। যেরকম বাবা পিওর, সেরকম তোমরা বাচ্চারাও পিওর হবে, তবেই উপরে যেতে পারবে। এখন তোমরা বাচ্চারা বাবার সম্মুখে আছো। জ্ঞান সাগরের কাছে জ্ঞান শুনে শুনে যখন ফুল হয়ে যাবে, বাবাকে নলেজ সে খালি কর দেंगे, মানে বাবা আমাদের নলেজ দিয়ে যখন আমরা ভরপুর হয়ে যাব নলেজে, বাবাকে নলেজে খালি করে দেব, মানে বাবার জ্ঞান দেওয়া সব শেষ হয়ে যাবে, তখন বাবাও শান্ত হয়ে যাবে আর তোমরা বাচ্চারাও শান্তিধামে চলে যাবে। সেখানে জ্ঞান টপকনা বন্ধ হয়ে যাতা হে। তাহলে শান্তিধামে আর বাবা আমাদের জ্ঞান দেবে না, সেখানে জ্ঞান দেওয়া বন্ধ হয়ে যাবে। সব কিছু তো বাবা দিয়েই দিল আগে, তারপরে তার পার্ট সাইলেন্সের হয়ে যায়। তো বাবা এখনই আমাদের যা কিছু দিয়ে দেবে, তারপরে পরমধামে গেলে বাবার পার্ট সাইলেন্সের হয়ে যায়। ওম শান্তি। শিব ভগবানুবাজ। যখন শিব ভগবানুবাজ বলা হয় তো বুঝে যাওয়া উচিত যে এক শিবই ভগবান বা পরম পিতা। তাকেই তোমরা বাচ্চারা বা আত্মারা স্মরণ করো। পরিচয় তো পেয়েছো, রচয়িতা বাবার থেকেই পেয়েছো পরিচয়। এটা তো নিশ্চয়ই যে নম্বরবার পুরুষার্থ অনুসারেই বাচ্চারা ইয়াদ করবে। সবাই তো আর একরস ইয়াদ করবে না। এটা খুব সূক্ষ্ম কথা। নিজেকে আত্মা ভেবে অন্যকেও আত্মা ভাবো। এই অবস্থা জমাতে টাইম তো লাগে। মানুষ তো কিচ্ছু জানে না এগুলো। না জানার কারণে ভগবানকে সর্বব্যাপী বলে দেয়। যে প্রকারে তোমরা বাচ্চারা নিজেকে আত্মা ভাবো, বাবাকে ইয়াদ করো, এরকম আর কেউ ইয়াদ করতে পারে না। কোনো আত্মার যোগ বাবার সাথে নেই। এই কথা হলো খুব গুহ্য, মহিম। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। বলেও আমরা ভাই ভাই, তাহলে আত্মাকেই দেখা উচিত, শরীরকে দেখা উচিত না। এটা অনেক বড় লক্ষ্য। অনেকেই আছে যারা বাবাকে ইয়াদই করে না কখনো। আত্মার ওপর নোংরা চড়ে আছে, নোংরা জমে গেছে। মুখ্য তো আত্মারই ব্যাপার না। আত্মাই এখন তম প্রধান হয়ে গেছে, যেটা শতপ্রধান ছিল। এটা আত্মার মধ্যেই জ্ঞান আছে। জ্ঞান সাগর পরমাত্মা। তোমরা নিজেকে জ্ঞান সাগর বলতে পারবে না। তোমরা জানো আমাদের বাবার কাছ থেকেই পুরো জ্ঞান নিতে হবে। বাবা নিজের কাছে জ্ঞান রেখে কি করবে? অবিনাশী জ্ঞান রত্নের ধন তো বাচ্চাদের দিতেই হবে বাবাকে। বাচ্চারা নম্বরবার পুরুষার্থ অনুসারে সে জ্ঞানটা ওঠাবে। যে বেশি জ্ঞান ওঠায় সে বেশি সার্ভিসও করতে পারে।
ভালো সার্ভিসও করে। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। বাবাও আত্মা, তোমরাও আত্মা। তোমরা আত্মারা সারা জ্ঞান বাবার থেকে নিয়ে নাও। যেরকম বাবা এভার পিওর, তোমরাও এভার পিওর হবে। তারপরে যখন অপবিত্রতার একটুও অংশ থাকবে না, রিংচক ভি নেই রেহতি, তবেই উপরে চলে যাবে। বাবা ইয়াদের যাত্রার যুক্তি শেখায়। এটা তো জানো, সারা দিন বাবার ইয়াদ থাকে না। এখানে তোমাদের বাচ্চাদের বাবা সম্মুখে বসে বোঝায়। অন্য বাচ্চারা তো সম্মুখে শোনে না। মধুবনের কথা বাবা বলছে। মুরলি পড়ে তারা, আর মধুবনে তো ডাইরেক্ট শিব বাবা সাকার ব্রহ্মার দ্বারা মুরলি শোনাতো। এখানে তো তোমরা সম্মুখে আছো। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো আর জ্ঞানও ধারণ করো। আমাদের বাবার মতো সম্পূর্ণ জ্ঞান সাগর হতে হবে। ফুল নলেজ যখন বুঝে যাবে, তখন বাবাকে নলেজ থেকে খালি করে দেবে। কারণ আমরা তখন বাবার থেকে সব নিয়ে ভরপুর হয়ে যাব। তখন বাবাও শান্ত হয়ে যাবে। এরকম না যে বাবার মধ্যে জ্ঞান টপকাতে থাকবে। সব কিছু দিয়ে দিলে তার পার্ট তখন সাইলেন্সের হয়ে যায়। যেরকম তোমরা সাইলেন্সে থাকবে, তো জ্ঞান থোড়েই সেখানে বাবা দেবে, জ্ঞান টপকেগা। এটাও বাবা বোঝায়। আত্মা তো সংস্কার নিয়ে যায়। কোনো সন্ন্যাসীর আত্মা যদি হয়, তো ছোটোবেলাতেই তার শাস্ত্র কণ্ঠ হয়ে যায়, তাই না? কোনো সন্ন্যাসীর আত্মা যদি শরীর ছাড়ে, তাহলে আবার যখন সে অন্য শরীর জন্ম নেবে, তো ছোটোবেলা থেকেই তার শাস্ত্র কণ্ঠস্থ হয়ে যায়, তখন তার খুব নাম হয়ে যায়। এখন তোমরা তো এখানে এসেছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। वहाँ तो ज्ञान के संस्कार नहीं ले आ सकते हैं, है ना? তাই বাবা বলছে ওখানে তো জ্ঞানের সংস্কার নিয়ে আসতে পারবে না। এই সংস্কার তখন দেবে যায়, মানে মার্জ হয়ে যায়। বাকি আত্মা তার সিট নেয় নম্বরবার পুরুষার্থ অনুসারে। এখানে পুরুষার্থ করে আমাদের ওখানে সিট নিতে হবে। তারপরে তখন তোমাদের ওখানে শরীরের নাম হবে। শিব বাবা তো নিরাকার, বলে আমি এই অর্গ্যানের লোন নিই। বাবা তো শুধু জ্ঞান শোনাতেই আসে। বাবা কারো জ্ঞান শুনবে না, কারণ বাবা তো নিজেই জ্ঞানের সাগর না। শুধু মুখ দ্বারাই বাবা এই মুখ্য কাজটা করে, ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান শোনায়। বাবা আসেই সবাইকে রাস্তা বলতে। বাকি বাবা শুনে কি করবে? বাবা তো সদৈব শোনাতেই থাকে যে এইরকম করো। সারা ঝাড়ের রহস্য শোনায়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে নতুন দুনিয়া তো খুব ছোট হবে, এই পুরানো দুনিয়া তো কত বড়। সারা দুনিয়ায় কত লাইট জ্বলে। লাইট দ্বারা কি কি হয়? সত্যযুগে তো দুনিয়াও ছোট, লাইটও অল্প হবে, যেরকম একটা ছোট গ্রামের মতো হবে। এখন তো কত বড় বড় গ্রাম শহর। সত্যযুগে এত হবে না। থোড়ে মুখ্য अच्छे রাস্তে হোঙ্গে। তাহলে সত্যযুগে মুখ্য কিছু ভালো রাস্তা থাকবে, অনেক রাস্তা থাকবে না। 5 তত্ত্ব সেখানে শতপ্রধান হয়ে যায়। কখনো সেখানে 5 তত্ত্ব চঞ্চলতা করে না। চঞ্চলতা করে না মানে এখানে যেমন 5 তত্ত্ব কখনো বৃষ্টি হচ্ছে, কখনো খরা হচ্ছে, কখনো ভূমিকম্প হচ্ছে, তো চঞ্চলতা করছে, তো ওখানে করবে না। সুখ ধাম বলা হয় ওটাকে, তার নামই হলো হেভেন। যত দিন যাবে
আগে গিয়ে তোমরা যত কাছে আসবে সত্যযুগের তত বৃদ্ধি পেতে থাকবে, বাবাও সাক্ষাৎকার করাতে থাকবে। তখন ওই সময় লড়াইয়েও লস্করের অথবা এরোপ্লেন আদির দরকার হবে না। वो तो कहते हैं यहाँ बैठे सबको ख़त्म कर सकते हैं। যখন সাক্ষাৎকারের পাঠ শুরু হবে তখন বিনাশেও লড়াইয়ে লস্কর আদি এরোপ্লেন আদির দরকার নেই। ওরা তো বলে ঘরে বসেই পুরো দুনিয়াকে শেষ করে দিতে পারে। তখন এই এরোপ্লেন আদি থোড়েই কাজে আসবে। তখন ওই চাঁদ আদিতে যে প্লট দেখতে যাচ্ছে সেটাও আর দেখতে যাবে না। এগুলো সব বাবা বলছে ফালতু সায়েন্সের ঘমণ্ড, অহংকার, যে চাঁদে জমি আছে, মঙ্গল গ্রহে জমি আছে। কিতনা শো কর রহে হে, কত শো করছে সায়েন্স। জ্ঞানে কত সাইলেন্স আছে। একে ঈশ্বরীয় দাত দেন कहते हैं, है ना। তা জ্ঞানে কত সাইলেন্স আছে, একে ঈশ্বরীয় দেন বলে। সায়েন্সে তো হাঙ্গামাই হাঙ্গামা, তারা তো শান্তিকে জানেই না। তোমরা বোঝো বিশ্বে শান্তি নতুন দুনিয়ায় ছিল, সেটা ছিল সুখধাম। এখন তো দুঃখ অশান্তি চারিদিকে। এটাও বোঝাও যে তোমরা শান্তি চাও, কখনো অশান্তি যেন নাই হয়, সেটা তো শান্তিধাম আর সুখধামেই হবে। স্বর্গ তো সবাই চায়। ভারতবাসী বৈকুণ্ঠ স্বর্গকে ইয়াদ করে, অন্য ধর্মের মানুষ বৈকুণ্ঠকে ইয়াদ করে না, তারা শুধু শান্তিকেই ইয়াদ করে। হ্যাঁ, অন্য ধর্মের মানুষ শুধু শান্তি চায়, তারা সুখ চায় না, বৈকুণ্ঠকেও ইয়াদ করে না, আর সুখকেও ইয়াদ করতে পারে না। ল এরকম নেই, তারা শান্তি চায়, তার শান্তিধামেই যাবে। সুখকে তো তোমরাই ইয়াদ করো, তাই তোমরাই তো ডাকো আমাকে দুঃখ থেকে লিবারেট করো। আত্মা আসলে শান্তিধামে থাকে, এটা কেউ থোড়েই জানে। বাবা বোঝায় তোমরাও বেসমাজ ছিলে। কবে থেকে বেসমাজ হয়েছ? 16 কলা থেকে 12 কলা 14 কলা হয়ে যাও, মানে বেসমাজ হয়ে যাও। এখন তো কোনো কলাই নেই, কনফারেন্স করতে থাকে। স্ত্রীও কো দুঃখ কিউ হে? হ্যাঁ, স্ত্রীদের কেন দুঃখ? কনফারেন্স করতে থাকে। তো বাবা বলছে আরে দুঃখ তো সারা দুনিয়ায় আছে, অথা দুঃখ। এখন বিশ্বের শান্তি কি করে হবে? এখন তো ঢেরকে ঢের ধর্ম, সারা বিশ্বে শান্তি তো এখন হতে পারে না। সুখকে তো কেউ জানেই না। তোমরা বাচ্চারা বসে বোঝাও যে এই দুনিয়াতে অনেক প্রকারের দুঃখ অশান্তি আছে। যেখান থেকে আমরা আত্মারা এসেছি সেটা হলো শান্তিধাম, আর যেখানে এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেটা হলো সুখধাম। আদি সনাতন হিন্দু ধর্ম বলে না, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। আদি মানে প্রাচীন, সেটা তো সত্যযুগেই ছিল। সেই সময় সবাই পবিত্র ছিল, সেটা ছিল সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া, বিকারের নামই ছিল না। তো কত পার্থক্য হলো না, দিন রাতের পার্থক্য, রাত দিনের পার্থক্য। প্রথমে তো নির্বিকারীপনা চাই, তাই বাবা বলে মিঠে মিঠে বাচ্চো, কামের ওপর জিত পাও, নিজেকে আত্মা ভাবো। এখন আত্মা অপবিত্র হয়ে গেছে, আত্মার মধ্যে ঘাত পড়ে গেছে, তবে জীবরও তো এরকম হয়েছে, মানে শরীরও অপবিত্র হয়ে গেছে। আত্মা পবিত্র তো জেবার মানে শরীরও পবিত্র হয়ে যায়। তখন তাকে ভাইসলেস ওয়ার্ল্ড বলে, মানে নির্বিকারী দুনিয়া। বট গাছের উদাহরণও তোমরা দিতে পারো, যে সারা গাছটা দাঁড়িয়ে আছে কিন্তু ফাউন্ডেশনটা নেই। এই আদি সনাতন দেবী দেবতা ধর্মও নেই, আর অন্য সব ধর্ম দাঁড়িয়ে আছে, সবাই অপবিত্র, তাদের বলা হয় মানুষ।
আর পবিত্র যখন হয় তখন তারা হয়ে যায় দেবতা। বাবা মানুষকে দেবতা বানাতে আসে। 84 জন্মও মানুষই নেয়। সিঁড়ি দিখানি হে, তো সিঁড়িটাকে দেখানো উচিত, সিঁড়ির চিত্রকে অন্যদের, যে যখন মানুষ তমপ্রধান হয়ে যায় তখন নিজেকে হিন্দু বলে দেয়। দেবী দেবতারা তমপ্রধান হলেই নিজেদের হিন্দু বলে দেয়, দেবতা বলতে পারে না, কারণ পতিত হয়ে যায়। তো ড্রামাতে এটাও তো রাজ আছে না? না হলে হিন্দু ধর্ম বলে তো কিছুই নেই। আদি সনাতন আমরাই দেবী দেবতা ছিলাম। ভারতই পবিত্র ছিল, এখন অপবিত্র হয়ে গেছে, তাই নিজেদের হিন্দু বলে দেয়। হিন্দু ধর্ম তো কেউ স্থাপন করেনি। এটা বাচ্চাদের ভালোভাবে ধারণ করে বোঝানো উচিত। আজকাল তো মানুষ এত সময়ও দেয় না। কম করে আধা ঘন্টা দিলে তবে তো পয়েন্ট শোনানো যাবে। পয়েন্ট তো অনেক আছে, সেই পয়েন্টের মধ্যে মুখ্য মুখ্য শোনানো হয়। পড়াতেও যেরকম যেরকম পড়তে থাকে, তো हल्की पढ़ाई अल्प बेयादी थोड़े ही याद रहती है, वो भूल जाते हैं। বাবা বলছে পড়াতেও যত আরও অন্যান্য লেসন পড়তে থাকে, তো সেই যে প্রথমের পড়া আল্প বেয়াদি থোড়েই ইয়াদ থাকে সেটা ভুলে যায়। তোমাদেরও বলে যে এখন তোমাদের জ্ঞান বদলে গেছে। আরে পড়াতে উপরে চড়ে যায় তো প্রথমের যে পড়াটা সেটা ভুলে যায় না? যত আরও পড়ে তখন আগের পড়াগুলো ভুলে যায় না? তো বাবাও আমাদের নিত্য নতুন নতুন কথা শোনায়। প্রথমে পড়াটাও হালকা ছিল, এখন বাবা গুজ্জ গুজ্জ কথা শোনাতে থাকে। জ্ঞানের সাগর না? শোনাতে শোনাতে তারপরে লাস্টে দুটো অক্ষর বলে যে আলফকে যদি বুঝে যাও তাহলেই কাফি। আলফ মানে বাবা। আলফকে জানলেই বেকেও জেনে যাবে। বে মানে বাদশাহী, মানে সত্যযুগকেও জেনে যাবে। এতটা শুধু বোঝাও তাও ঠিক আছে। যে বেশি জ্ঞান ধারণ করতে পারে না সে উঁচু পদও পেতে পারে না, পাস উইথ অনার হতে পারে না, কর্মাতীত অবস্থাকে পায় না। এতে বড় মেহনত চাই, ইয়াদেরও মেহনত আছে, জ্ঞান ধারণ করারও মেহনত আছে। দুটোতেই সবাই যদি হুঁশিয়ার হয়ে যায় সেটাও তো হবে না। রাজধানী স্থাপন হচ্ছে না, সবাই নর থেকে নারায়ণ কি করে হবে? এই গীতা পাঠশালার এম অবজেক্ট তো এই লক্ষ্মী নারায়ণ। এটাই সেই গীতা জ্ঞান। সেটাও কে দেয়? এই গীতা জ্ঞান কে দেয় এটা আমরা ছাড়া কেউ জানে না। এখন হলো কবরস্থান মানে কবরস্থান, এটাই আবার পরিস্থান হবে। এখন তোমাদের জ্ঞান চিতায় বসে পূজারী থেকে পূজ্য হতে হবে অবশ্যই। সায়েন্সের মানুষরা কত হুঁশিয়ার হতে থাকে, সায়েন্টিস্টরা ইনভেনশন বের করতে থাকে। ভারতবাসী প্রত্যেক কথার अकल वहाँ से सीख कर आते हैं। তাহলে ভারতবাসী প্রত্যেক যে জিনিসের সে বুদ্ধি সে সায়েন্স থেকে শিখে আসে। তারাও লাস্টে আসবে এই জ্ঞানে, কিন্তু তখন এতটা জ্ঞান ওঠাবে না। তারপরে সত্যযুগে গিয়েও এই ইঞ্জিনিয়ারিং আদি ওখানে কাজে আসবে। রাজা রানী তো তারা হতে পারবে না, কিন্তু রাজা রানীর সামনে সার্ভিসে থাকবে, রাজা রানীর সেবায় থাকবে, এইসব বানাবে। এইরকম ইনভেনশন বের করতে থাকবে সত্যযুগে। রাজা রানী হয়ই সুখের জন্য, সেখানে তো সব সুখ পেয়ে যাবে। তো বাচ্চাদের পুরুষার্থ পুরো করা উচিত। ফুল পাশ হয়ে কর্মাতীত অবস্থাকে পেতে হবে। জলদি জানে কা খেয়াল नहीं आना चाहिए, তাড়াতাড়ি যেন শরীর ছাড়ি এইরকম খেয়াল আসা উচিত না। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, বাবা পড়াচ্ছে। এই মিশনটা হলো মানুষকে চেঞ্জ করার। যেরকম বৌদ্ধদের খ্রিস্টানদের মিশন হয় না,
কৃষ্ণ আর খ্রিস্টিয়ানেরও রাস মেলে, তাদের লেনদেনেরও অনেক কানেকশান আছে। जो इतनी मदद करते हैं, যে এত মদত করে, তার ভাষা আদি ছেড়ে দেওয়া এটাও একটা ইনসাল্ট, অপমান করা। তো ও তো আতে হি পিছে হে, তাই না? বাবা বলছে খ্রিস্টানরাও তো পরে আসে, না তারা খুব সুখ না খুব দুঃখ ওঠায়, সারা ইনভেনশন তারাই বের করতে থাকে। এখানে ভালে চেষ্টা করে কিন্তু অ্যাকিউরেট কখনো বানাতে পারে না। সায়েন্টিস্টরা এখানে চেষ্টা করে কিন্তু অ্যাকিউরেট বানাতে পারে না। বিদেশের জিনিস ভালো হয়, অনেস্টিতে বানায়, এখানে তো ডিসঅনেস্টিতে বানায়, সৎ পথে বানায় না। অথা দুঃখ, সবার দুঃখ দূর করে এক বাবা ছাড়া আর কেউ না, কোনো মানুষ না। ভাল যতই কনফারেন্স করুক বিশ্বে শান্তি হোক, কিন্তু তাও ধাক্কা খেতে থাকে। শুধু মাতাদের দুঃখের ব্যাপার না, এখানে তো অনেক প্রকারের দুঃখ। সারা দুনিয়ায় ঝগড়া মারামারিরই কথা, পয়সার কথার জন্য মারামারি হয়ে যায়। সত্যযুগে তো দুঃখের ব্যাপারই নেই, এই হিসাবও বের করা উচিত। বাবা বলছে লড়াই যে কোনো সময় শুরু হতে পারে। ভারতে রাবণ যবে থেকে আসে তো প্রথমে ঘরে লড়াই শুরু হয়, জুদা জুদা হো যাতে হে, হ্যাঁ, সবাই আলাদা আলাদা হয়ে যায়, আপোষে লড়ে মরে। তারপরে তো বাইরের মানুষ আসে। প্রথমে ব্রিটিশ থরেই ছিল, তারপরে কি হলো, পরে তারা এসে মাঝখানে ঘুষ আদি দিয়ে নিজে রাজ্য করে নেয়। কত রাত দিনের পার্থক্য। নতুন কেউতে জ্ঞানটা বুঝতে পারে না, এটা নতুন নলেজ না, যেটা আবার প্রায় লোপ হয়ে যায়। বাবা নলেজ দেয়, তারপরে সেই নলেজ গুম হয়ে যায়। এটা একটা পড়া, এই একই পড়া একবারই এক বাবার থেকে পাওয়া যায়। আগে গিয়ে তোমাদের সবার সাক্ষাৎকার হবে যে তুমি এই হবে, এই পথ পাবে, কিন্তু সেই সময় আর কী বা করতে পারবে? উন্নতি হবে না, উন্নতি আর করতে পারবে না। যা ফিক্স হয়ে গেল সেটাই, যে রেজাল্ট বেরিয়ে গেল সেটাই। রেজাল্ট বের হয়ে গেলে তখন তো ট্রান্সফার হওয়ার ব্যাপার চলে আসে, তখন কানবে পিটবে রোয়েঙ্গে পিটেঙ্গে, কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমরা বদলি হয়ে যাব নতুন দুনিয়ার জন্য। তোমরা মেহনত করো যেন তাড়াতাড়ি চারদিকে বাবার প্রত্যক্ষতার আওয়াজ বেরিয়ে যায়। তখন কি হবে, নিজেরাই সেন্টারে ভাগতে रहेंगे, মানে সেন্টারে দৌড়ে দৌড়ে সবাই আসবে। কিন্তু যত দেরি হতে থাকবে তত টু লেট হতে থাকবে, তখন কিচ্ছু জমা হবে না, পয়সারও দরকার হবে না। তোমাদের বোঝানোর জন্য এই ব্যাচটাই যথেষ্ট। এই ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা, এই ব্যাচ এরকম যে সব শাস্ত্রের সার এতে আছে। বাবা ব্যাচের খুব মহিমা করে। একটা সময় আসবে যখন তোমাদের এই ব্যাচ সবাই নয়নে রাখবে, মনা ভাবো এতে আছে আমাকে ইয়াদ করো, তো এটা হবে, লক্ষ্মীনারায়ণ হবে। আবার এরাই 84 জন্ম নেয়, পুনর্জন্ম নেয় না তো এক বাবাই। এই ব্যাচের উপর কি আছে, মনা ভাবো যে বাবাকে ইয়াদ করলে এই লক্ষ্মীনারায়ণ হওয়া যাবে। এই লক্ষ্মীনারায়ণই আবার 84 জন্ম নেয়, পুনর্জন্ম তো এক বাবাই নেয় না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1,
ইয়াদের মেহনত আর জ্ঞানের ধারণা দ্বারা কর্মাতীত অবস্থাকে পাওয়ার পুরুষার্থ করতে হবে। তো ইয়াদের মেহনত আর জ্ঞানের ধারণা দ্বারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার মেহনত করতে হবে, পুরুষার্থ করতে হবে। জ্ঞান সাগরের সম্পূর্ণ নলেজ নিজের মধ্যে ধারণ করতে হবে। 2, আত্মার মধ্যে যে খাদ পড়ে আছে তাকে বের করে সম্পূর্ণ ভাইসলেস হতে হবে। তো আত্মার মধ্যে যে খাদ পড়ে আছে, খাদ জমে গেছে না, সেটাকে বের করে সম্পূর্ণ ভাইসলেস নির্বিকারী হতে হবে। একটুও অপবিত্রতার অংশ যেন না থাকে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই অভ্যাস করতে হবে। বরদান, সময় আর সংকল্পরূপী খাজানার উপর অ্যাটেনশন দিয়ে জমার খাতা যে বাড়ায় সেই পদ্মা পদমপতি ভব। সময় আর সংকল্পরূপী খাজানার উপর অ্যাটেনশন দিয়ে যে জমার খাতাকে বাড়ায় সেই পদ্মা পদমপতি ভব। এমনিতে তো খাজানা অনেক আছে, কিন্তু সময় আর সংকল্প বিশেষ এই দুটো খাজানার উপর অ্যাটেনশন দাও। প্রত্যেক সময় সংকল্প যেন শ্রেষ্ঠ আর শুভ হয়, তাহলে জমার খাতা বাড়তে থাকবে। এই সময় 1 জমা করো আর তাহলেই তুমি পদম পাবে। এই সময় যদি তুমি 1 জমা করো তার পরিবর্তে কত পদম পাবে, এটাই হিসাব। 1-এর পদম গুণা করার ব্যাংক হলো এটা। হ্যাঁ, একটা সংকল্প, শ্রেষ্ঠ সংকল্প করলে তার পদম গুণা রিটার্ন পাবো। এবার বলছে 1-এর পদম গুণ রিটার্ন পাওয়ার ব্যাংক এটা। তাই যা কিছুই হোক, ত্যাগও যদি করতে হয়, তপস্যাও করতে হয়, নির্মাণও যদি হতে হয়, যা কিছুই হয়ে যাক, এই দুটো কথার উপর অ্যাটেনশন যদি থাকে তো পদ্মা পদমপতি হয়ে যাবে। স্লোগান, মনোবলের দ্বারা সেবা করো তো তার প্রালব্ধ অনেক গুণ বেশি পাবে। মনোবল দিয়ে যদি সেবা করো তাহলে কি হবে, তার ফল অনেক গুণ বেশি পাবে। তাই মনের বল দিয়ে আমাদের সেবা করতে হবে, তাহলে আমরা অনেক বেশি রিটার্ন পাবো। ওম শান্তি।